দেখো ১ নম্বরের দাগে কি আছে, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি লিখেছেন হবে প্রফুল্লচন্দ্র রায়। তারপর নববঙ্গীয় চিত্রনীতির জনক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ১৮৪৯ খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপনে সহযোগিতা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৪ নম্বর দাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে। নেক্সট, ১৯১১ খ্রিস্টাব্দে IFA শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন কে শিবদাস ভাদুড়ী। তারপরে প্রশ্ন, ফরাসি শব্দ রেনেসাঁস কথার অর্থ হলো নবজাগরণ, বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। তারপরে প্রশ্ন, বুদ্ধ ভগত যোগদান করেছিল কোল বিদ্রোহে। তারপরে প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কে, প্রতীকটা কি ছিল, শাল গাছ। ঔপনিবেশিক সরকার জঙ্গল মহল গঠন করেন চুয়ার বিদ্রোহের পর। তারপরে দেখো ২ নম্বর দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি দিতে হবে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীটির নাম কি? উত্তর হবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীটির নাম ৭০ বৎসর। তারপরে প্রশ্নটা দেখো, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? রামরতন মল্লিক। তারপরে বিয়ের সত্য বা মিথ্যা, বিধবা বিবাহ আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু মিথ্যা, এটা লর্ড ক্যানিং পাশ করেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাতেই হয়েছে। ৪ নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এটা মিথ্যা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখে নাও সিয়ের দাগের নিচে বিবৃতিগুলির মধ্যে থেকে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নাও। বিবৃতি, নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা 1 আছে, এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না। 2 আছে, এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর 3 আছে, এই আন্দোলনে ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া ছিল। এই উত্তরটা হয়ে যাবে ব্যাখ্যা 2। তারপরে বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণ ছিল একটি প্রতারণা মাত্র। ব্যাখ্যা 1 আছে, সংস্কৃতির জাগরণ হয়নি। 2 সার্বিক জাগরণ ঘটেনি। 3 পাশ্চাত্য শিক্ষিত মানুষ প্রতারণা করেছিল। এটা উত্তরে যাবে ব্যাখ্যা 2, সার্বিক জাগরণ ঘটেনি। তারপরে দেখো বিভাগ ক, 2 নম্বরে 4টি করতে হবে। সোমপ্রকাশ পত্রিকা সরকার বন্ধ করে দেয় কেন? উত্তর, বড়লাট লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন পাশ করে। ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ বিরোধিতার পথ বন্ধ করার উদ্যোগ নেয়। তখন এই আইনের দ্বারা সোমপ্রকাশ পত্রিকাটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তারপরে দেখো, উডের ডিসপ্যাচ কি? অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে চার্লস উডের নির্দেশনামায় উল্লেখিত সুপারিশগুলি আলোচনা করো। দেখো, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। আর এই উডের ডিসপ্যাচে যেসব সুপারিশগুলো করা হয় সেগুলি হলো: 1 নম্বর, একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন। 2, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 3, শিক্ষক শিক্ষণ ব্যবস্থা প্রচলন। উচ্চ শিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি। 5 নম্বর, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি। তারপরে প্রশ্নের উত্তরটা দেখো, কোন ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত? অথবা তিতুমিরের স্বাধীন সরকার প্রতিষ্ঠা সম্পর্কে কি জানো? উত্তর, ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির বারাসাত বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করেন। তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করেন এবং মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী ও গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেন। তিনি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন স্থানীয় জমিদারদের কাছে কর দাবি করেন। এই ঘটনাই বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। নেক্সট 4 নম্বর, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি? চুয়ার বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন নিরক্ষর চুয়ারদের বিদ্রোহ ভারতের শিক্ষিত সমাজের চোখ খুলে দেয়। 2, এই বিদ্রোহ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়। 3, বিদ্রোহের পর সরকার দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করে।
তারপরে প্রশ্ন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো? জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকেলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিককে বলেন যে জল যেভাবে ওপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। মেকেলের এই নীতি ক্রমনিম্ন পরিদ্রুত নীতি বা চুঁয়ে পড়া নীতি নামে পরিচিত। তারপরে দেখো 4 নম্বর দাগের নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। 4 × 2 8 নাম্বার, দুটো করতে হবে, 3টে দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়? দেখে নাও উত্তরটা। তারপরে 2 নম্বরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ছড়া পাতা এর গুরুত্ব কি? এটারও দেখে নাও উত্তরটা। তারপরে 3 নম্বর দাগ দিয়ে আছে, কোল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তরটা। চলো তারপর 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 3টে দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। দেখো আমি 3টের অ্যান্সারই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি।